আন্তর্জাতিক ম্যাচের জন্য 3 মাস টাইগারদের অপেক্ষা। পাকিস্তানের বিপক্ষে 3 ওয়ানডে দিয়েই খুলছে সেই দরজা। শিক্ষক হয়ে আসিফ নজরুল বললেন ডাহা মিথ্যা কথা। 2 দিনের উপদেষ্টার সিদ্ধান্তে এখন সবার মাথা ব্যথা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আমরা আসলে মানতে পারতেছি না। রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ নারী এ দল ফের ভারতের বিপক্ষে ম্যাচ। ফাইনালের আগে ওরা দারুণ সফল। বাফুফেকে মিথ্যাবাদী বলে গালমন্দ করলেন মেয়েদের হেড কোচ পিটার বাটলার। এশিয়া কাপের আগে 2 পক্ষের জমছে না। হতাশায় ডুবে থাকা বাংলাদেশের ঘরে কিছুটা আশার আলো। প্রায় 3 মাস পরে হলেও আন্তর্জাতিক ম্যাচে ফিরতে চলেছে টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সেই সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মাসের 9 তারিখ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। 10 মার্চ অনুশীলন শেষে 11 তারিখ শুরু হবে প্রথম ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ 13 ও 15 মার্চ। 3টি ডে নাইট ম্যাচই এবার হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জুলাই 2025-এর পর বাংলাদেশের মাটিতে এটা হবে পাকিস্তানের দ্বিতীয় সফর। সবশেষ টি-20 সিরিজে 2-1 ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে পাকিস্তান সফরে গিয়ে একই সংস্করণে হোয়াইট ওয়াশের তিক্ত স্মৃতিও রয়েছে টাইগারদের। শিক্ষক হয়েও আসিফ নজরুল করেছেন মিথ্যাচার। জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অভিযোগ আর ক্ষোভ। বিশ্বকাপ ইস্যুতে সাবেক ক্রীড়া উপদেষ্টা 2 রকম বক্তব্যে রীতিমতো হতাশ এই কোচ। জানিয়েছেন বিশ্বকাপ না খেলতে পেরে ক্রিকেটাররা কতটা ভেঙে পড়েছে। 22 জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি সভাপতিকে নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার জরুরি বৈঠক। দিনটা ছিল ক্রিকেটারদের সঙ্গে চরম প্রহসনের। কারণ বিশ্বকাপে না যাবার সিদ্ধান্ত চূড়ান্ত করেই সেদিন জানতে চাওয়া হয় ক্রিকেটারদের মন্তব্য। চাপে আর অসহায় হয়েই ক্রিকেটারদের মুখ ছিল বন্ধ। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেদিন গণমাধ্যমে পরিষ্কার বলেন, এটা সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কিন্তু 10 ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়ার দিনেই ভোল পাল্টে ফেলেন আসিফ নজরুল। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। সবাইকে অবাক করে দিয়ে উপদেষ্টার ইউটার্ন, জানান সিদ্ধান্তটা নাকি সরকারের না, ছিল বিসিবি আর ক্রিকেটারদের। ভাবা যায় বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে রীতিমতো মিথ্যাচার। এমন প্রহসন তখন মুখ বুঝে সহ্য করলেও অবশেষে বোমা বিস্ফোরণ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতেও পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো ছেলেরা। উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না, যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। আসিফ নজরুলের মিথ্যাচার আর বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে প্রহসন এতটাই চরম, দুজন ক্রিকেটার নাকি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন, নিরুদ্দেশ নাকি হয়ে গিয়েছিলেন। একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না। পার্সোনাল ক্ষতি, একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। মোহাম্মদ সালাউদ্দিনের কথায় স্পষ্ট, বিশ্বকাপ ইস্যুতে যা হয়েছে, যে প্রক্রিয়ায় হয়েছে, সবটাই ছিল ভুল আর প্রহসন। মাঝখান থেকে ক্রিকেটারদের একটা বিশ্বকাপের স্বপ্ন সলিল সমাধি হলো। বর্তমান বোর্ডের কাঁধেই সব দায় বর্তায়। বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের নেতৃত্বে ক্রিকেটারদের সঙ্গে এমন মিথ্যাচার আর প্রহসন কেন? সেই জবাব দেওয়ার সাহস কি আছে আমিনুল ইসলাম বুলবুলের? নাকি তিনিও গা বাঁচাতে মিথ্যার আশ্রয় নেবেন আরো একবার?
বিশ্বকাপের সুপার 8 পর্বের শেষ শূন্যস্থান পূরণ করেছে পাকিস্তান, আর সেই পাকিস্তানকে দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপে সুপার 8-এর যাত্রা। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শেষ 8-এর প্রথম ম্যাচে সালমান আঘাদের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। আর এই পর্বের দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। ফাইনাল 8 মার্চ। বিশ্বকাপের সবচেয়ে উত্তপ্ত দিনগুলো এখন সামনে। বিশ্বকাপের গ্রুপ পর্ব ছিল সেরা 8-এর বাছাই, এবার সুপার 8 আসল বাছাইয়ের বাছাই। এখানে ভুলের জায়গা নেই, জয় মানেই 2 পয়েন্ট, হার মানেই ধাক্কা। বৃষ্টি এলেও রেহাই নেই, অন্তত 5 ওভার না হলে ম্যাচ পরিত্যক্ত, 2 দলই পাবে 1 পয়েন্ট। আর টাই হলে সুপার ওভার, আবার টাই, আবার সুপার ওভার। নাটক চলবে যতক্ষণ না ফল আসে। গ্রুপ 1-এ ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। গ্রুপ 2-তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। 4 দলের গ্রুপে সেরা 2 দল যাবে 4 ও 5 মার্চের সেমিফাইনালে। আর সব পথ গিয়ে মিশবে 8 মার্চের ফাইনালে। শুরুতেই হাই ভোল্টেজ লড়াই, নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। পরিচিত প্রতিপক্ষ কিন্তু অচেনা চাপ। অক্টোবর 2022 থেকে এপ্রিল 2025, মাত্র 2.5 বছরে 41 বার মুখোমুখি। 24টি টি-20 ক্রিকেট ক্যালেন্ডারে এমন ঘন ঘন দেখা বিরল। কিন্তু এবার ম্যাচটা আলাদা, কারণ এটা শুধু পরিসংখ্যানের লড়াই নয়, এটা বিশ্বাস ফেরানোর লড়াই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত, পাকিস্তান ভারতের কাছে পরাস্ত। এখন প্রমাণের মঞ্চ কে সত্যিকারের শিরোপার দাবিদার। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মতো দল নয় ভারত। ব্যাটিং অর্ডার দ্রুতই ভেঙে পড়ছে, তাদের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা এগিয়ে, এমনটা মনে করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী পেসার মোহাম্মদ আমির। অবশ্য আমিরের ঠিক উল্টোটা বিশ্বাস করেন অনেক সাবেক পাক ক্রিকেটার। জিরো, আবারও জিরো, ফের জিরো। টি-20 বিশ্বকাপে এমন জিরোর হ্যাট্রিক করেছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। এমন বিব্রতকর রেকর্ডে যখন ভারতীয় শিবিরে মাথায় হাত, তখন খুশিতে গদগদ পাকিস্তান। না, পাকিস্তানের বর্তমান টিমের কেউ নন, ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টকে নিয়ে এমন মজায় মেতেছেন মোহাম্মদ আমির। সুপার 8-এর গ্রুপ 1-এ ভারত ছাড়াও আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আমিরের মতে পাকিস্তান ছাড়া বাকি 3 ম্যাচেই ভারতের ব্যাটিং কলাপস করেছে। এর চেয়ে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তাতে যে কোনো দলকেই তারা হারানোর সামর্থ্য রাখে। কেন ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। গুদাকেশ মতি, আকিল হোসেন, জেসন হোল্ডার, শামার জোসেফদের নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন আপ ক্যারিবীয়দের। তাছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে শেরফান রাদারফোর্ড ও রোভম্যান পাওয়েলের মতো হার্ড হিটার যে কোনো দলের ওপরেই চাপ সৃষ্টি করতে পারে। ভারতের চাইতে সাউথ আফ্রিকাকে কেন এগিয়ে রাখছেন তার ব্যাখ্যাও দিয়েছেন মোহাম্মদ আমির। তার মতে 3 ডিপার্টমেন্টে সাউথ আফ্রিকা পরিপূর্ণ একটা দল। ফাস্ট বোলিং, স্পিনার, এমনকি ব্যাটিংয়েও ইনফর্ম আছেন ক্রিকেটাররা। অবশ্য আমির ভারতকে সেমিতে না চাইলেও রশিদ লতিফ আর আহমেদ শেহজাদ ঠিকই ভারতকে সেমিতে দেখছেন। রশিদ লতিফের মতে সেমি হবে পাকিস্তান ও ভারতের মধ্যে। অন্যদিকে আহমেদ শেহজাদ বলছেন গ্রুপ 1 থেকে সেমিতে উঠবে ভারত আর সাউথ আফ্রিকা। 9 মার্চ ঢাকায় আসছে পাকিস্তান, খেলবে বাংলাদেশের সাথে 3টি ওডিআই ম্যাচ।